এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? এদিকে দেখবি, হয়ে গেছে আঁকা সবার? যে পার্টটা আমি আগে এঁকেছিলাম, মানে আমার তো ভাই অ্যালানিনের সাথে গ্লাইসিনকে জুড়েছি, হয়েছে? এটা দেখতে পাচ্ছিস আমার আগে আঁকা আছে, আগে আঁকা আছে হচ্ছে এলাকে, তারপরে আঁকা আছে কাকে ভাই? তারপর আঁকা আছে হচ্ছে গ্লাইকে। এই যে মলিকুলটা পেলাম, যেটা আমার একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিনের মধ্যে দুখানা অ্যামাইনো অ্যাসিড জুড়লো, দেখতে পাচ্ছিস? কটা পেপটাইড বন্ডের থ্রুতে জুড়লো? একটা পেপটাইড বন্ডের থ্রুতে জুড়লো। এই যে প্রোটিনটা পেলাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালাগ্লাই। অ্যালা আগে আছে ওই জন্য অ্যালা আগে, গ্লাই পরে আছে ওই জন্য গ্লাই পরে, ঠিক আছে? অ্যালাগ্লাই, ক্লিয়ার? এই যে প্রোটিনটা পেলাম এটার নাম কি? অ্যালাগ্লাই। বোঝা গেল? বুঝতে পেরেছিস? চল, তাহলে দুখানা অ্যামাইনো অ্যাসিড জোড়ার সময় কটা পেপটাইড বন্ড ফর্ম হলো? একটা। বলতে তিনটে অ্যামাইনো অ্যাসিড জুড়লে কটা পেপটাইড বন্ড ফর্ম হবে? দুখানা। 3 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, সাপোজ আমি তোকে বললাম, তুই আঁকবি কিছুক্ষণ পরে যদিও, অ্যালাগ্লাই, ধর এরপরে আরও একখানা গ্লাই জুটছে, ঠিক আছে? আরও একখানা গ্লাই ধর জুড়লো, তখন বুঝতে পারছি এই গ্লাইসিনের থেকে ওইচ বেরোবে আর ওই গ্লাইয়ের NH2 থেকে এইচ বেরোবে, তাই না? ইমাজিন করতে পারছিস তুই? তাহলে এখানে আরও একখানা পেপটাইড বন্ড ফর্ম হবে, তাহলে সেটাকে আমি এই পার্টটার মধ্যে আঁকবো। তাহলে দেখ, ওই অ্যামাইনো অ্যাসিড মানে 3খানা অ্যামাইনো অ্যাসিড যখন জুড়বে তখন আমার দুখানা পেপটাইড বন্ড হবে, ঠিক আছে? 1000খানা অ্যামাইনো অ্যাসিড জুড়লে কটা পেপটাইড বন্ড থাকবে ওর মধ্যে? তাহলে যতগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়ে তার থেকে একখানা কম পেপটাইড বন্ড ফর্ম হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাই লিখে রাখ এটাকে, কি লিখবি? টোটাল নাম্বার অফ পেপটাইড বন্ড ইন আ প্রোটিন, টোটাল নাম্বার অফ পেপটাইড বন্ড বা পেপটাইড লিঙ্কেজও বলে, টোটাল নাম্বার অফ পেপটাইড বন্ড ইন আ প্রোটিন equals to number of amino acid minus 1. এই স্টেটমেন্টটা খুবই শর্টে একটা লেখা স্টেটমেন্ট হলো, ঠিক আছে? নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড মাইনাস 1, খুবই শর্টে। কেন? কারণ যদি আমার সাইক্লিক প্রোটিন হয় এই রুল খাটবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ওই জন্য আমরা শর্টে লিখলাম, আমাদের বোর্ডে এটা সাফিসিয়েন্ট, বোর্ডের জন্য এটা সাফিসিয়েন্ট। বোঝা গেছে? চল, তাহলে এই যে যেটা পেলাম এটার নাম আমার কি হয়েছে? অ্যালাগ্লাই, বুঝলি? বোঝা গেছে? চল, এইবারে দেখ, এদিকে তাকাবি। ধর অ্যালাগ্লাইকে যদি, এবার উল্টোটা অ্যালাগ্লাইকে যদি আমি হাইড্রোলাইসিস করি, এদিকে দেখছিস, অ্যালাগ্লাইকে যদি আমি হাইড্রোলাইসিস করি, তার মানে অ্যালাগ্লাইয়ের মধ্যে ওই যে ওইটার মতনই গল্প, আমি এস্টার বানিয়েছিলাম, এস্টারকে হাইড্রোলাইসিস করলে কি হবে? এভাবে ফিরে যাই, কার্বক্স লিখে সেটা অ্যালকোহলে। তাহলে এখানে একই ব্যাপার, আমি এটা বানিয়েছি, এটাকে আমি হাইড্রোলাইসিস করলে, তাহলে এখানে লিখে রাখছি হাইড্রোলাইসিস। তাহলে এটাকে হাইড্রোলাইসিস করলে আমি কি বলতো? আবার ফিরে পাবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড ফিরে পাচ্ছি কীভাবে? প্রোটিনকে যখন আবার হাইড্রোলাইসিস করছি, তাহলে প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে ফিরে পাবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো। উল্টো দিকে অ্যারো দিয়ে এরকম লিখে রাখলাম, তাহলে প্রোটিনকে হাইড্রোলাইসিস করলাম, ফিরে পেলাম হচ্ছে আমি অ্যামাইনো অ্যাসিডগুলো। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছিস? চল, বোঝা গেছে। তুই খাতার মধ্যে একটু মাথা কাটিয়ে আমাকে ছবি এঁকে দেখা, লেখ, কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, ড্র স্ট্রাকচার অফ গ্লাইএলা, GLYALA, ড্র স্ট্রাকচার অফ গ্লাইএলা। মাথা কাটিয়ে একে আমাকে দেখা খাতার মধ্যে, আমি দেখবো। ড্র স্ট্রাকচার অফ গ্লাইএলা। এগুলো তোর বোর্ডেরই কোশ্চেন। ঠিক আছে, রাইট দে, নিজেই রাইট দে। এই প্রত্যেকের সাথে দেখবো। আচ্ছা ঠিক আছে, রাইট দে দেখি। দাঁড়া, তোর আগেও ছিল। ওকে ঠিক আছে, রাইট দে দেখি। এটা কি হয়েছে? এটা ঠিক আছে, চল রাইট দে দেখি। তারপরে হ্যাঁ রাইট দে দেখি। তারপর ওকে রাইট দে, তারপরে দেখি। আচ্ছা রাইট দে।
এটা ভাই হয়নি, কেন হয়নি নিজেকে জিজ্ঞেস কর। এটা ভাই বায়োলজিক্যাল সিস্টেম, ঠিক আছে? বায়োলজিক্যাল সিস্টেমে একটা জিনিসও গন্ডগোল হলে মানুষ মরে যেতে পারে। চল ঠিক আছে, রাইট দে দেখি, তারপরে কর, দেখাবি না সম্পূর্ণ, সরি ত্রিপর্ণা। এটা ভাই চল, এটা ঠিক আছে, রাইট দে দেখি, তারপর ভুলবার করতে পারে পেরেছিস নয়নিকা? কোনটা? নয়নিকা স্ট্রাকচারে ভুল কি আছে অ্যানাইদা? আর স্ট্রাকচার থেকে বল, তোরটার সাথে মিলিয়ে মিলিয়ে বলিস না, স্ট্রাকচার থেকে বল ভুলটা কোথায় আছে। ভুলটা বার করে, এটা কোনো কম্পিটিশন নয়, এটা বন্ধু বন্ধুকে হেল্প করা, ঠিক আছে? বল কি এইচ মিসিং, ঠিক আছে? তাহলে চল, তুই আঁকলি হচ্ছে গ্লাইয়েলা এঁকেছিস। গ্লাইয়েলা যখন তুই আঁকলি, আমি তোকে ফাইনাল স্ট্রাকচারটা বলছি, তুই মিলিয়ে নিচ্ছিস। গ্লাইয়েলা তোর এরকম হয়েছে স্ট্রাকচারটা, H2N CH2 CONH সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড COOH, এটা হয়েছে, এটা হচ্ছে আমার কি হলো, গ্লাইয়েলা। আচ্ছা, আঁকার পরে তুই একটা জিনিস আমাকে বল, অ্যালাগ্লাই আর গ্লাইয়েলা কি সেম স্ট্রাকচার হয়েছে? অ্যালাগ্লাই আর গ্লাইয়েলা কি সেম স্ট্রাকচার? না ভাই, সেম স্ট্রাকচার নয়। তোর খাতার মধ্যে দুখানা আঁকা আছে, অ্যালাগ্লাই আর গ্লাইয়েলা, সেম স্ট্রাকচার নয়। তার মানে এই নয় যে আমি অ্যালাগ্লাইয়ের গ্লাইটাকে আগে লিখলে স্ট্রাকচার একই থাকবে, আমি আমার ইচ্ছা মতন বলছি, এরকম কিন্তু নয়। অ্যালাগ্লাই মানে আমার অ্যালানিন আগে এসছে, গ্লাইসিন পরে, পেপটাইড অন্যভাবে ফর্ম হয়েছে, ঠিক আছে? আর গ্লাইয়েলা মানে গ্লাইসিনের থেকে অন্য কেউ বেরিয়েছে, অ্যালানিনের থেকে অন্য কেউ বেরিয়েছে, যার পরে পুরো স্ট্রাকচার আমার ডিফারেন্ট হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে অ্যালাগ্লাই আর গ্লাইয়েলা কিন্তু সেম স্ট্রাকচার নয়, ক্লিয়ার? বুঝলি? চল, বুঝে গেছিস, পরেরটা তুই আঁকবি, আঁক। অ্যালাগ্লাই হয়েছে, গ্লাইয়েলা হয়েছে, পরেরটা আঁক। গ্লাই গ্লাই বাই বাই না, হ্যাঁ গ্লাই গ্লাই। ড্র গ্লাই গ্লাই। দেখি, চল ঠিক আছে, রাইট দে। ঠিক আছে, রাইট দে, তারপরে দেখি। রিয়েকশন দেখানোর দরকার নেই, স্ট্রাকচার যদি বলে ফর্মেশন অফ ইয়ে দেখাবো তখন দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখি তারপর। চল ঠিক আছে, তারপর দেখি। ওকে ঠিক আছে, রাইট দে, রাইট দে, CONH হ্যাঁ রাইট দে, তারপরে দেখি। হ্যাঁ রাইট দে, দেখি, রাইট দে দেখি, তারপর দেখি CH2, তাই তো? ঠিক আছে, তারপরে দেখি। চল ঠিক আছে, গ্লাই গ্লাই হয়ে গেছে। নেক্সট আঁকবি এলা এলা, ঠিক আছে? একটু হাতটা আমরা খেলছি, এলা এলা। এগেছিস তো এলা এলা? এটা আমি আর দেখছি না, ঠিক আছে? হয়ে গেছে আঁকা। এলা এলা কীরকমভাবে আঁকলাম, ওই গ্লাই গ্লাইতে আমার ছিল CH2 ওই CH2গুলোর জায়গায় হয়ে গেল হচ্ছে CH3 CH3, তাই না? এরকম হয়ে গেছে, ক্লিয়ার? বুঝেছিস? তাহলে আমার এলা এলা আঁকা হয়ে গেছে, গ্লাই গ্লাইও আঁকা হয়ে গেছে। নেক্সট একটা আঁকছি, এঁকে রাখছি, যদি এখন অবধি এরকম আসেনি।
দুখানা পেপটাইড বন্ড এখন অবধি বানাতে বলেনি, ঠিক আছে? এটাই লাস্ট করছি, এরকম স্ট্রাকচারের মধ্যে পরেরটা করছি, এটা আঁক। ড্র স্ট্রাকচার অফ এলা ড্যাশ গ্লাই ড্যাশ এলা, এলা গ্লাই এলা, ড্র স্ট্রাকচার অফ এলা গ্লাই এলা। মিলিয়ে নিবি, ঠিক আছে? হয়ে গেছে, গেছিস? পরেরটা আঁকলাম হচ্ছে এইভাবে। এইবারে আমাকে বার করতে হবে হচ্ছে 3টে অ্যামাইনো অ্যাসিড দিয়েছে, বলেছে এলাগ্লাই এলা, এলাগ্লাই এলা মানে এলা নিয়েছি, গ্লাই নিয়েছি, আবার একটা এলা নেবো এর পিছনে। NH2 এন টার্মিনাল আঁকলাম লেফট সাইডে, সি টার্মিনাল আঁকছি রাইট সাইডে। এদের মধ্যে এখান থেকে বার করবো OH, এখান থেকে বার করবো একখানা H। এতক্ষণ আমি খেলাটা ধরে ফেলেছি, তাহলে এখান থেকে আমি বার করছি হচ্ছে H। ফাইনাল স্ট্রাকচার এরকম হয়েছে, সিওর পরে আবার আসছে একটা NH, তারপরে CH3। দেখো এই COOHগুলোকে না খুলে না আঁকলেও চলে, এইভাবে আঁকলেও চলে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার এলা গ্লাই এলা হলো পরেরটা। তাহলে আঁকতে আঁকতে তখন অনেক কিছু বুঝলাম, এটুকুও বুঝে গেছি। এ দেখ CONHগুলোকেও খুলে না আঁকলে চলে, ঠিক আছে? CONHগুলোকেও তুই চাইলে এরকম লিখতে পারিস শর্টে, CONH। বুঝতে পেরেছিস? CONHগুলোকেও শর্টে তুই লিখতে পারিস এরকম। যাই হোক, চল তাহলে আমার স্ট্রাকচার হয়ে গেছে কার ক্লিয়ার? প্রোটিনের স্ট্রাকচার আমার কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। কিছু কোশ্চেনের, স্কুলের কোশ্চেন না, একদম বোর্ডের কোশ্চেনে আসবে, একটু পরে আসছি। খাতা হেডিং দে, লেখ। হেডিং না, কোশ্চেন লিখতে একটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পেপটাইড বন্ড, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পেপটাইড বন্ড। এটা বোর্ডের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পেপটাইড বন্ড। লেখ, অপশানগুলো লেখ। ফার্স্ট অপশান CONH2, সেকেন্ড অপশান C ট্রিপল বন্ড N, ফার্স্ট অপশান ছিল হচ্ছে CONH2, সেকেন্ড অপশান ছিল হচ্ছে C ট্রিপল বন্ড N, থার্ড অপশান আছে হচ্ছে C ডাবল বন্ড N, ফোর্থ অপশান নান অফ দ্য অ্যাবভ, ফিফথ অপশান ফিফথ আর কোনো অপশান নেই, ঠিক আছে? কোনটা হবে এদের মধ্যে? হুইচ ওয়ান অফ দ্য ইজ পেপটাইড বন্ড? কোনটা হবে? কোনটা হবে বলতে? পেপটাইড বন্ড নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? পেপটাইড বন্ড হচ্ছে CONH, দেখ পেপটাইড বন্ড হচ্ছে CONH, CONH হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে? বুঝলি? CONH হচ্ছে পেপটাইড বন্ড। চল খাতায় হেডিং দে, লেখ। জুইটার আয়ন, ZWITTER, জুইটার আয়ন, জুইটার আয়ন, জুইটার আয়ন। দেখ বেসিক্যালি এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমি তো আঁকছি, এই অ্যামাইনো অ্যাসিডগুলো সাপোজ আমি আঁকলাম হচ্ছে একদম সিম্পলেস্টটাই নিচ্ছি। ধর আমার কাছে আছে গ্লাইসিন, এন টার্মিনালকে এখন থেকে আমি লেফট সাইডেই আঁকবো। আছে হচ্ছে CH2, আছে হচ্ছে COOH। ভালো করে দেখ, জুইটার আয়ন ভালো করে বুঝবি। আমার কাছে আছে জুইটার আয়ন, জুইটার আয়ন নেই, আমার কাছে আছে অ্যামাইনো অ্যাসিড। এইবারে অ্যামাইনো অ্যাসিড কীভাবে এক্সিস্ট করে, নিজে থেকে কীভাবে এক্সিস্ট করে। দেখ অ্যামাইনো অ্যাসিডের এই পার্টটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই পার্টটা হচ্ছে অ্যামিন। আমাদের এরপরের চ্যাপ্টার আসছে অ্যামিন চ্যাপ্টার বা ইনকন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টার। দেখ কার্বক্সিলিক অ্যাসিড মানে কী করবে ভাই? ও তো H+ ছাড়বে, কার্বক্সিলিক তো আমার H+ ছাড়ে।
আর অ্যামিন ভাই নাইট্রোজেনের মাথায় আছে লোন পেয়ার, অ্যামিন মানে হচ্ছে বেস, অ্যামিন তো বেস, বেস কী করে বলতে এইচ প্লাস অ্যাবস্ট্রাক্ট করে। দেখ একটা সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি একখানে অ্যাসিডিক পার্ট রয়েছে, একটা বেসিক পার্ট রয়েছে, বুঝতে পারছিস? বেস হচ্ছে আমার এইচ প্লাস অ্যাবস্ট্রাক্ট করে, আর অ্যাসিড হচ্ছে আমার এইচ প্লাস ছাড়ে। ক্লাস 11-এ পড়েছিলাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের মধ্যে, দেখবি অ্যাসিড বেস থিওরির মধ্যে ছিল আর্হেনিয়াস অ্যাসিড, তারপরে ছিল ব্রনস্টেড অ্যাসিড। ব্রনস্টেড অ্যাসিড মানে ছিল হচ্ছে যারা এইচ প্লাস ছাড়ে তারা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, আর ব্রনস্টেড বেস মানে যারা এইচ প্লাস অ্যাবস্ট্রাক্ট করে, যারা টেনে নেয়, ঠিক আছে? যেমন ধর NH3, NH3 তো এইচ প্লাসের সাথে কম্বাইন করে NH4 প্লাস বানায়, তাহলে NH3 হচ্ছে আমার ব্রনস্টেড বেস। কার্বক্সিলিক অ্যাসিড দেখ এইচ প্লাস ছাড়লো, আর সেই ছেড়ে দেওয়া এইচ প্লাস চলে হচ্ছে কার কাছে? দেখ সিস্টেমে নিজের মধ্যেই থাকা NH2-র কাছে। তোর মনে হতে পারে এরা তো ভাই দূরে দূরে আছে, তাহলে এইচ প্লাস কী হয়ে গেল? না ভাই, এরা দূরে দূরে নেই। কেন দূরে দূরে নেই? তার কারণ এগুলো সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন করতাম, ক্লাস 11-এ পড়েছিলাম কনফরমেশন অ্যানালিসিস, মনে আছে? ইথেন মলিকুলার করতাম, এরকম স্ট্রাকচার বানিয়ে করতাম, এরকম ডায়াগ্রাম আঁকতাম, নিউম্যান সর্স, এগুলো শিখেছিলাম ক্লাস 11। তার মানে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট করে এই OH আর NH2 আমার একদম কাছাকাছি আছে, কাছাকাছি পাশাপাশি আছে। তার ফলে আমার কী হবে? তার ফলে দেখ এই এইচ প্লাস ছাড়বে আর এ হচ্ছে ভাই এইচ প্লাস নিয়ে নেবে, তাহলে এটা আমার ইনস্ট্যান্টলি সিস্টেমের নিজে থেকেই হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি এইভাবে এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে হচ্ছে এইরকম। তাহলে H2N একখানে এইচ প্লাস নিলে হয়ে যাবে কি NH3, আর নাইট্রোজেন দেখ নিয়েছে হচ্ছে এইচ প্লাসটা, তাহলে নাইট্রোজেনের মাথায় ডেভেলপ হবে প্লাস চার্জ, বুঝতে পারছিস? আর একটা CH2 থাকলো, আর ওই পার্টটা আমার কী হয়েছে? COO, অক্সিজেনের মাথায় মাইনাস, বুঝলি? এইচ প্লাস ছেড়ে দিয়েছে। তাহলে দেখ আমার যে কোনো অ্যামাইনো অ্যাসিড ওই জন্য এইভাবে এক্সিস্ট করে। কীভাবে এক্সিস্ট করে? COH পার্টটা COO মাইনাস হিসেবে, আর NH2 পার্টটা হচ্ছে NH3 প্লাস হিসেবে। এইটাকে বলা হচ্ছে জুইটার আয়ন, এটাকে বলা হচ্ছে জুইটার আয়ন। তাহলে অ্যামাইনো অ্যাসিড এক্সিস্ট করে হচ্ছে এই ভার্সনটাতে, এটাকে বলা হচ্ছে জুইটার আয়ন, অর জুইটার আয়ন, অর এটাকে বলে ডাইপোলার ফর্ম, DI ডাই, পোলার POLAR, জুইটার আয়ন অর ডাইপোলার ফর্ম। ক্লিয়ার? জুইটার আয়ন অর ডাইপোলার ফর্ম। চল, বুঝতে পেরেছি। তাহলে অ্যামাইনো অ্যাসিড আমার এক্সিস্ট করছে এরকম। এবার একটু দেখ এই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে, তাহলে আমি এখন স্টার্ট করবো যে কাকে নিয়ে? জুইটার আয়নটা নিয়ে স্টার্ট করা না। আমি এমন একটা অ্যামাইনো অ্যাসিড নিয়েছি যার মধ্যে একখানাই COH আছে, একখানাই NH2 আছে। এরকম অ্যামাইনো অ্যাসিডও থাকে যার মধ্যে ধর মোর দ্যান 1 COH আছে, মোর দ্যান NH1 NH2 আছে। এগুলোর এক্সাম্পল আমাদের লাগবে না। লাইসিন আছে, আর্জিনিন আছে, অ্যাসপার্টিক অ্যাসিড আছে, এগুলো আমাদের বোর্ডের পার্ট নয়, ঠিক আছে? চল দেখ, আমি আঁকছি হচ্ছে, ভালো করে এদিকে তাকা, তারপরে তুই আঁকবি। COO মাইনাস, এইটা হচ্ছে আমার ডাইপোলার ফর্ম, শর্টে লিখলাম DP। এখন এইগুলো আমার অ্যামাইনো অ্যাসিড কোথায় আছে? বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে আছে। ধর আমি অ্যামাইনো অ্যাসিডটাকে এমন একটা মিডিয়ামের মধ্যে নিয়ে গেলাম, বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে আলাদা 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 রকম মিডিয়াম আছে, যে মিডিয়ামের মধ্যে ধর হাইলি অ্যাসিডিক সিস্টেম রয়েছে। তার মানে কি? যে মিডিয়ামটার অ্যাসিডিটি অনেক বেশি। অ্যাসিডিটি অনেক বেশি মানে কি বলতো? ওই মিডিয়ামটার pH আমার কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। যত অ্যাসিডিটি বাড়ে তত আমার pH কম হয়। ক্লাস 11-এ পড়েছিলাম pH এর রেঞ্জ আমার 0 থেকে 14 অবধি চলে। যত আমার 0 থেকে হবে তত হচ্ছে আমার অ্যাসিডিটি বেশি। ধর এটা হচ্ছে আমার একটা অ্যামাইনো অ্যাসিড এরকম আছে। এইবারে অ্যামাইনো অ্যাসিডটাকে আমি নিয়ে গেলাম কোথায়? হাইলি pH মিডিয়ামে নিয়ে গেছি। তার মানে আমি সিস্টেমের pH বাড়িয়েছি, সোজা কথা বোঝা যাচ্ছে। সরি pH কমিয়েছি। হাইলি অ্যাসিডিক মানে pH আমি কমিয়ে দিচ্ছি, বুঝতে পারছিস? pH কমানো মানে আমার কোন দিকে গেলো? অ্যাসিডিটি আমার মিডিয়ামের বেড়েছে। আচ্ছা, এবারে দেখ, যদি আমার মিডিয়ামের অ্যাসিডিটি বাড়ে, তার মানে মিডিয়ামের মধ্যে প্রচুর H প্লাস আছে, তাহলে এই H প্লাসগুলো তখন কী করবে বলতো? এই COO মাইনাসের সাথে কম্বাইন করবে, বোঝা যাচ্ছে? কম্বাইন করে এটাকে কোন ভার্সনে নিয়ে যাবে? যে ভার্সনে নিয়ে যাবে সেটা আঁকছি। H3N প্লাস তো H3N প্লাসই থাকবে, সিঙ্গেল বন্ড CH2 হলো, সিঙ্গেল বন্ড এটা হয়ে গেল কি তাহলে COOH। তাহলে দেখ ডাইপোলার ফর্মের মধ্যে আমি pH কম করে দিয়েছি, তার মানে অ্যাসিডিটি আমি বাড়িয়ে দিয়েছি, বুঝতে পারছিস? এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটাকে বলে মনোক্যাটায়নিক ফর্ম। এটাকে বলে হচ্ছে মনোক্যাটায়নিক ফর্ম, বোঝা গেল? MC মানে হচ্ছে মনোক্যাটায়নিক ফর্ম, DP মানে ছিল হচ্ছে ডাইপোলার ফর্ম। এত তুই বুঝলি? এইবারে সিমিলার হতে ধর আমি এই ডাইপোলার ফর্মটাকে এবার উল্টো খেলা খেলবো। আমি এমন একটা মিডিয়ামের মধ্যে নিয়ে গেলাম যার pH হচ্ছে প্রচণ্ড বেশি। pH বেশি মানে আমার কী হবে? অ্যাসিডিটি কম, বেসিসিটি বেশি, বুঝতেই পারছি? যদি বেসিসিটি বেশি হয়, অ্যাসিডিটি কম হয়, তাহলে মানে কি? আমার যদি বেসিসিটি বেশি হয় তাহলে সিস্টেমে ধর OH মাইনাস আছে। OH মাইনাসগুলো তখন কী করবে বলতো? এই NH3 প্লাস থেকে একটা H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে নেবে, বোঝা যাচ্ছে? আমার যদি সিস্টেমটার মধ্যে pH খুব বেশি হয়, তাহলে সিস্টেমটা আমার বেসিক বেশি মানে বেসিসিটি বেশি। বেসিসিটি বেশি মানে আমার কি আছে ভাই? সিস্টেমের মধ্যে OH মাইনাস ধরা আছে। OH মাইনাস তখন কী করবে?
এই NH3+ থেকে একটা H+ অ্যাবস্ট্রাক্ট করে নেব, বুঝতে পারছিস? NH3+ থেকে যদি একখানা H+ বেরিয়ে যায় তাহলে বলতো NH3+টার ফর্মুলা কি হয়ে যাবে? NH2 হয়ে যাবে। এক্স্যাক্টলি NH3+ থেকে একটা H+ বেরিয়ে চলে গেল, তাহলে ফর্মুলাটা কি হবে? NH2 হবে। তাহলে আমি সিস্টেমের মধ্যে যদি উল্টো খেলাটা খেলি, ধর আমি এটার মধ্যে করলাম হচ্ছে পিএইচ দিলাম বাড়িয়ে, তাহলে পিএইচ বাড়িয়ে দিলে আমার কি হয়? এ চলে যাবে হচ্ছে তখন এই ভার্সানে, NH3+ হয়ে যাবে NH2, CH2 ওর মতনই থাকলো, এটা C+- থাকলো, বোঝা গেল? এই ফর্মটাকে আমি কি বলবো? মনো অ্যানায়নিক ফর্ম। এটা তুই আগে আঁক। এম এ মানে মনো অ্যানায়নিক লিখবি কথায়, ঠিক আছে? ডিপি মানে ডাইপোলার, এগুলো তুই লিখবি। এনসি মানে মনোক্যাটায়নিক তুই লিখলি, ঠিক আছে? তাহলে বোঝা গেল, এটা বুঝতে পারলাম। ডাইপোলার ফর্ম যদি আমি পিএইচটা বাড়িয়ে দিই, ও চলে যাবে হচ্ছে মনো অ্যানায়নিক ফর্মে। যদি পিএইচটা আমি কমিয়ে দিই, ও আমার চলে যাবে হচ্ছে মনোক্যাটায়নিক ফর্মে। এত দিক ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখ আমি কথাটাকে এইভাবেও বলতে পারি, এদিকে তাকাবি এবার। এটা আঁকা হয়ে গেছে সবার? হয়ে গেছে আঁকা? দেখ আমি কথাটাকে এইভাবে বলতে পারি, এদিকে তাকাবি। দেখ, মনোক্যাটায়নিক ফর্মের মধ্যে যদি আমি পিএইচ বাড়াই, তাহলে দেখ ও ফার্স্টে যায় হচ্ছে আমার ডাইপোলার ফর্মে। বলতেই পারি উল্টোটা, ডাইপোলার ফর্ম থেকে আমি পেতে পারি যদি মনো অ্যানায়নিকের মধ্যে পিএইচ কমাই, এটাও বলতে পারি না? দেখ আমি তো বলতেই পারি একই গল্প। দেখ আমি অ্যারোটা কীভাবে দেখলাম, দেখি চালাকি করে আমি এইভাবে দিয়েছি। দেখ আমি এইভাবেই অ্যারোটা দিয়েছি, মনো অ্যানায়নিকের পিএইচ কমালে ও ফার্স্টে আসে ডাইপোলারে, দেখতে পাচ্ছিস? ডাইপোলারের মধ্যে পিএইচ আরও কমালে ও চলে যায় মনোক্যাটায়নিক, বোঝা গেল? আমি দেখ অ্যারোটা এইভাবেই চালাকি করে দিয়েছি, মনোক্যাটায়নিকের মধ্যে পিএইচ বাড়ালে ও চলে যায় ডাইপোলার, ডাইপোলারের মধ্যে পিএইচ আরও বাড়ালে দেখো চলে যাচ্ছে মনো অ্যানায়নিক, বোঝা গেল? চল, বুঝতে পেরেছিস? তার মানে পুরোটা পিএইচ আমি কন্ট্রোল করে পুরো অ্যামাইনো অ্যাসিডের চার্জ কন্ট্রোল করতে পারবো, বুঝতে পেরেছিস? অ্যামাইনো অ্যাসিডের চার্জ কন্ট্রোল করে আমি অ্যামাইনো অ্যাসিডগুলোকে ইলেকট্রোলাইসিসে ঢোকাতে পারবো। ইলেকট্রোলাইসিসে ঢোকানো মানেই এবার ইসিজির পার্টে চলে গেলাম। ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে অনেক রকম মেজারমেন্ট করা হয়, তো দেখেছিস তো তুই? নর্মালি ভাই হার্টের গ্রাফটা বাঁকা হচ্ছে, ইসিজি করা হচ্ছে, ইলেকট্রিসিটি সব অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? তার আগে ওষুধ খাওয়া না, দেখেছিস কোথাও? কোনো এক্সপেরিমেন্ট করার আগে, এক্সপেরিমেন্ট তো নয়, মেডিসিনাল পারপাসে তো কোনো একটা পরীক্ষা করা হবে, তার আগে ওষুধ খাওয়াতে দেখেছিস কখনো? ওষুধ খেয়ে পিএইচ কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে? পিএইচ কন্ট্রোল করে অ্যামাইনো অ্যাসিড এরকম পোলারিটি চেঞ্জ করা হচ্ছে। এগুলো বুঝতে পারবি যারা মেডিকেল নিয়ে পড়বি ইন ফিউচারে, ঠিক আছে? যাই হোক, চল, এখন কিছুটা আইডিয়া পেলি। তাহলে মনো অ্যানায়নিকের থেকে মনোক্যাটায়নিকে যেতে গেলে পরীক্ষাতে কোশ্চেন আসবে, পিএইচ বাড়াবো না কমাবো? মনো অ্যানায়নিক থেকে মনোক্যাটায়নিক যাবো, পিএইচ বাড়াবো না কমাবো? খাতা থেকে বল, খাতা থেকে বল। পিএইচ হচ্ছে আমি কমিয়ে দেবো, তার মানে অ্যাসিডিটি সিস্টেমে বাড়িয়ে দেবো, বুঝতে পারছিস? মনোক্যাটায়নিক থেকে মনো অ্যানায়নিক যেতে গেলে পিএইচ আমি বাড়িয়ে দেবো, মানে আমি বেসিসিটি বাড়িয়ে দেবো, অ্যাসিডিটি আমি কমিয়ে দেবো, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? চল, এইবারে দেখ সোজা কথা, যে পিএইচে সিস্টেমটা আমার ডাইপোলার ফর্মে থাকে তাকে বলে হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। লিখে রাখা তার মধ্যে, যে পিএইচে সিস্টেমটা ডাইপোলার ফর্মে থাকে তাকে বলে আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট। যে পিএইচে সিস্টেম ডাইপোলার ফর্মে থাকে তাকে বলে হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট। পিএইচ 7-এ থাকবে না, 7-এর একটু উপর নিচে থাকবে, ঠিক আছে? আসছি সেখানে। যে পিএইচে অ্যামাইনো অ্যাসিড ডাইপোলার ফর্মে থাকবে সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট, আইসোইলেকট্রিক পয়েন্ট। চল, এইবারে তুই একটু কোশ্চেন করবি, আসছি তোর সেই পার্টে আসবো। যদি ওই পার্ট আমাদের বোর্ডে নেই, আমি করবো একটা স্কুলের কোশ্চেন করতে গিয়ে করবো, সেন্ট্রাল মডার্নের কোশ্চেন করতে গিয়ে করবো, ঠিক আছে? চল দেখ, কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। let isoelectric pH, first question লিখছিস, let isoelectric pH of alanine, let isoelectric pH of alanine is 5.6, let isoelectric pH of alanine is 5.6. Draw structure of the amino acid, draw structure of the amino acid when, এক নাম্বার কোশ্চেন, pH equals to 11, draw structure of the amino acid when, এক নাম্বার কোশ্চেন, pH equals to 11,
2 নাম্বার কোশ্চেন pH ইকুয়ালস টু 2। 3 নাম্বার কোশ্চেন pH ইকুয়ালস টু 5.6। এঁকে ফেল। দেখি বল 3 নাম্বারটা, 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা হয়নি তো, তারপরে দেখি 1 2 ঠিক আছে। নাম্বারটা ভালো নয়, একই ঠিক আছে। 3 নাম্বারটা কোথায় ভুলে যায় বারবার নিয়ে ভাই n সিঙ্গেল বন্ড H2 লেখা যায় না, কোথাও কোথাও লিখিনি, দেখ একবার কোথাও লিখিনি n সিঙ্গেল বন্ড H2, সেই ক্ষেত্রে 1 নাম্বার স্ট্রাকচার ভুল হলো, 2 নাম্বারটা হলো না ভাই, কারণ কি বার করবি কেন হয়নি, 3 নাম্বারটা হয়নি কেন বার করবি কারণ। বন্ধুকে ফোন করার অপশন নেই এখানে, কেবিসির মতো, ঠিক আছে আমার
অ্যালানিনের আলাদা আলাদা পয়েন্টে আমার কি হবে স্ট্রাকচার সোজা কথা। কোশ্চেনে বলে দিয়েছে অ্যালানিনের আইসোইলেকট্রিক পিএইচ কত বলে দিয়েছে 5.6। আমি এটার মধ্যেই তোকে মডিফাই করে দেখিয়ে দিচ্ছি, আইডিয়া পেয়ে যাবি। তো যাই হোক অ্যালানিনের